প্রতিদিন ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙার রহস্য কী? ব্রহ্মমুহূর্তের রহস্য ও উপকারিতা। ব্রহ্মমুহূর্ত হচ্ছে এক বিশেষ সময় যা সাধারণত সূর্যোদয়ের পূর্বে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময়ের মধ্যে ঘটে। এটি একটি ঐতিহ্যগত ধারণা যা আধ্যাত্মিক এবং শারীরিক উপকারিতার প্রস্তাব করে। বলা হয় এই সময়ে পৃথিবীর পরিবেশ সবচেয়ে শান্ত থাকে এবং প্রকৃতি এক অদ্ভুত শক্তি সক্রিয় থাকে যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। ব্রহ্ম মুহূর্তে সৃষ্টি শক্তির প্রভাব বা আধ্যাত্মিক শক্তির সাথে সংযুক্ত হতে পারলে মানসিক ও শারীরিক উন্নতির সম্ভাবনা থাকে। ব্রহ্ম মুহূর্তের বৈজ্ঞানিক ব্যাখ্যা। ব্রহ্ম মুহূর্তের সময় পৃথিবী আমাদের সৌরজগতের কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত এবং এর ফলে গতি ও পরিবেশের উপর এক ধরনের নির্জনতা সৃষ্টি হয়। এই সময়ের পরিবেশে অক্সিজেন ঘনত্ব কিছুটা বাড়ে এবং বায়ুর চাপ কম থাকে, যা মানবদেহের জন্য উপকারী হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে এই সময়ে শরীরের কোষগুলো বেশ কার্যকরভাবে কাজ করে, ফলে শরীরের প্রাকৃতিক পুনর্নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়। আধ্যাত্মিক গুরুত্ব। হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত সময়কে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এটি এমন একটি মুহূর্ত যেখানে পূর্ব মনোযোগ সহকারে সাধনা বা প্রার্থনা করলে আধ্যাত্মিক উপকারিতা বেশি পাওয়া যায়। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন, ধ্যান ও মন্ত্রজপের জন্য এটি আদর্শ সময়। বিভিন্ন আধ্যাত্মিক গুরু ও যোগী বিশেষভাবে এই সময়ে সাধনা করার পরামর্শ দিয়েছেন। একে ঋষিকাল বা দেবোত্তম কাল ও বলা হয়। শরীরের উপকারিতা। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাকৃতিক শৃঙ্খলা মেনে চললে শরীর ও মন পুনর্জীবিত হয়। এটি বিশেষভাবে হরমোনাল ব্যালেন্স উন্নত করতে সাহায্য করতে পারে। অতিরিক্ত হরমোনের মুক্তি যেমন সেরোটোনিন বা ডোপামিন মনোবল উন্নত করতে সাহায্য করে এবং স্ট্রেস কমাতে সহায়ক হতে পারে। তাই ব্রহ্ম মুহূর্তে উঠে হালকা ব্যায়াম বা যোগাসন করা শরীরের জন্য খুবই উপকারী। মনোযোগ বা মানসিক স্বাস্থ্য। ব্রহ্ম মুহূর্তের প্রকৃতির শান্ত পরিবেশ মানুষের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। এই সময় মস্তিষ্ক সবচেয়ে বেশি সতেজ ও একাগ্র থাকে। বিশেষ করে যারা মানসিক চাপ বা উদ্বেগের শিকার, তারা এই সময়ে যদি কিছু সময় ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন, তারা মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞদের মতামত। কিছু মনোবিজ্ঞানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে মস্তিষ্কের সেরোটোনিন বা ফিল গুড হরমোনের স্তর বেড়ে যায়, যা প্রাকৃতিকভাবে মুড উন্নত করতে সাহায্য করে। এটি দিনের প্রথম দিকে ফোকাস এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হতে পারে। এছাড়া এই সময়ে প্রাকৃতিক আলো মানুষের শরীরে ভিটামিন ডি উৎপাদন বাড়িয়ে তোলে, যা হাড়ের জন্য ভালো। নতুন দিনের শুরু। ব্রহ্ম মুহূর্তের সময় যখন চারপাশে সবকিছু নীরব থাকে, এটি নতুন দিনের জন্য প্রস্তুতি গ্রহণের সেরা মুহূর্ত। এই সময় মানুষের মস্তিষ্ক বিশুদ্ধ এবং সজাগ থাকে, যার ফলে পরবর্তী কাজের জন্য শক্তি এবং উদ্যম থাকে। প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে সকালে উঠে শরীরকে সচেতনভাবে সক্রিয় করলে পুরো দিনটা ভালো কাটে। যোগব্যায়াম এবং প্রাণায়াম। ব্রহ্ম মুহূর্তে যোগব্যায়াম ও প্রাণায়াম করা বিশেষভাবে উপকারী। শরীরের শক্তি সঞ্চয় এবং মানসিক স্থিতি লাভের জন্য এই সময়ে কিছুটা যোগাসন বা ধ্যান করা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ বা প্রাণায়াম আমাদের দেহ মনের জন্য শক্তির উৎস হিসাবে কাজ করে এবং এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ভাষিক উন্নতি। এই সময় যখন চারপাশে নীরবতা থাকে, মানুষের মস্তিষ্ক তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়া করতে আরো সক্ষম থাকে। এই ব্রহ্ম মুহূর্তে শিক্ষার ক্ষেত্রে মনোযোগী হওয়া বা নতুন কিছু শেখা সহজ হতে পারে। ভাষা শিক্ষা বা নতুন কিছু শিখতে এই সময়টিতে বেশি সুবিধা পাওয়া যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। ব্রহ্ম মুহূর্তে শরীরে শক্তি খরচ কম থাকে এবং পরিবেশে অধিক পরিমাণে অক্সিজেন উপস্থিত থাকে, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। বেশ কিছু প্রাচীন চিকিৎসা ব্যবস্থা এবং প্রাণীজ্ঞান অনুসারে
সকালে উঠলে শরীরে শুষ্কতা ও ক্লান্তি দূর হয় এবং অভ্যন্তরীণ শক্তিশালী হয়। ব্রহ্ম মুহূর্তের মনোযোগের গুরুত্ব। ব্রহ্ম মুহূর্তের মনোযোগ বজায় রাখা সহজ হয়, কারণ তখন আশেপাশের পরিবেশ তেমন ব্যস্ত ও গোলমালপূর্ণ থাকে না। যে কেউ যদি এই সময়ে তার কাজের প্রতি মনোযোগী থাকে, তবে তার কাজের গুণগত মান এবং পরিবেশ বৃদ্ধি পায়। এটা তার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের সুফল এনে দিতে পারে। সৃজনশীলতা বৃদ্ধি। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অনেকের মধ্যে সৃজনশীলতা এবং নতুন চিন্তা ভাবনার জন্ম হয়। এটা সম্ভবত ব্রহ্ম মুহূর্তের শান্ত পরিবেশ এবং মস্তিষ্কের তরতাজা অবস্থার কারণ, যার ফলে নতুন ধারণা এবং সৃজনশীলতা প্রবণতা বৃদ্ধি পায়। আধ্যাত্মিক উন্নতি। ব্রহ্ম মুহূর্তের আধ্যাত্মিক সাধনা বা প্রার্থনা করলে আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হতে পারে। যারা ধার্মিক বা আধ্যাত্মিক পথে আছেন, তাদের জন্য এই সময়টি খুবই পবিত্র এবং শক্তিশালী। তাদের বিশ্বাস অনুযায়ী এই সময়ে ব্রহ্ম বা ঈশ্বরের শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা অতি সহজ হয়। তাদের জন্য যারা মনস্তাত্ত্বিক সংকটে আছেন, যারা মানসিক চাপের শিকার, তারা ব্রহ্ম মুহূর্তে ধ্যান বা প্রশ্বাস প্রশিক্ষণ করলে অনেকটা সান্ত্বনা পেতে পারেন। এটি এক ধরনের গভীর মনোযোগ এবং অবস্থা তৈরি করে, যা মানসিক শান্তি ফিরিয়ে আনে। পরিবার ও সামাজিক সম্পর্কের উন্নতি। ব্রহ্ম মুহূর্তে ধ্যান বা প্রার্থনা করলে এক ধরনের আত্মিক শান্তি সৃষ্টি হয়, যা পরিবার বা সামাজিক সম্পর্কের মধ্যে সুস্থিতি আনতে সাহায্য করে। একযোগে এই সময়ে প্রার্থনা বা চিন্তা করলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং মধুর হতে পারে। সমাজের প্রতি দায়বদ্ধতা। ব্রহ্ম মুহূর্তে মানুষের মানসিক অবস্থার উন্নতির ফলে সে তার সমাজের জন্য আরো ভালো কিছু করার উদ্যম পেতে পারে। আত্মবিশ্বাস এবং সুস্থ মানসিকতা সমাজে ভালো ভূমিকা রাখার উৎস হিসাবে কাজ করতে পারে। আধ্যাত্মিক রিচুয়ালস। ব্রহ্ম মুহূর্তে বিভিন্ন আধ্যাত্মিক রিচুয়াল যেমন হোম বা পূজা করা হলে তা ফলশ্রুত হতে পারে। এই সময় সূর্যের আলোর প্রথম কিরণ আসার আগেই বিশেষ রিচুয়ালস বা পূজা করার প্রথা প্রচলিত আছে, যা এক ধরনের পুণ্যকর্ম হিসাবে বিবেচিত হয়। ধৈর্য এবং সমর্পণ। ব্রহ্ম মুহূর্তে ধ্যান বা প্রার্থনা করার মাধ্যমে ধৈর্য সমর্পণের অনুভূতি বৃদ্ধি পায়। এটি আধ্যাত্মিক জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার সাহায্য করতে পারে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন, আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।